আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, সুস্থ আছি। আর আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটা একবার দিয়েছিলাম, আমি আবারও দেওয়ার কারণ হচ্ছে এটা খুব সুন্দর একটা জায়গা, যে কেউ মানে পছন্দ করে, যারা চিনেন, যারা এসেছেন তারা অবশ্যই জানেন এই জায়গাটার সম্বন্ধে, এই এলাকাটা সম্বন্ধে। তো আমি একবার গিয়েছিলাম, আমার যখন মন খারাপ হয় তখন মাঝে মধ্যে যাই আর কি। আমার বাড়ির পাশে বলতে তেমন পাশে না, দূরে, তবুও আমার ওখানে যেতে ভালো লাগে। আমাদের যাওয়ার মেন কারণ হচ্ছে মানে ওখানকার ভিউটা খুব সুন্দর। নদীর পাশে, নদী না, এটা একটা বলতে গেলে সাগরের পাশে পাহাড়, পাহাড়ের উপরে মানে হিন্দু সম্প্রদায়ের লোকদের বড় একটা তীর্থস্থান, যাকে মন্দির বলে। এখানে বিভিন্ন সময় ওনারা পূজা করতে আসে। আর ফাল্গুনে, বিশেষ করে ফাল্গুনে ওনারা এখানে যাত্রা হয়, তীর্থযাত্রা। তো আমি চলে আসি, ওই সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উঠতে হবে অনেক দূরে। আমি একটু বসেছি, রেস্ট নিচ্ছি। তো দেখেন, আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন অনেক মজা পাবেন। ভিডিওর মধ্যে অনেক মজা আছে বলতে গেলে। তো দেখেন, আমি একটু মানে উঠলে না, পানি ছাড়া উঠা যায় না, বিশেষ করে হাঁপিয়ে যায়। তো দেখেন পাহাড়, কত সুন্দর পাহাড়, গাছগাছালি ভরা, চারিদিক দিয়ে গাছগাছালি ঘেরা। ওখানে বিভিন্ন দেশ থেকে, দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে দেখার জন্য, পূজা করার জন্য। ওনাদের এটা একটা অন্যতম স্থান। এখানে ওনারা মানত করে বিভিন্ন ধরনের, মানে আমি তো সম্বন্ধে তেমন কিছু জানি না। হিন্দু ভাইয়েরা, বোনেরা যারা আছেন তারা নিশ্চয়ই জানবেন। কে কোথা থেকে দেখছেন জানি না ভিডিওটাই, যে দেখেন এটা হচ্ছে মৈনাক পাহাড়ের চূড়ায়, যেটাকে ওনারা আমি জানি না, এটাকে বিশেষ করে আদি আদি বলে, এটা আদি আদি মন্দির বলে। দেখেন চারিদিক দিয়ে, ওখানে দাঁড়ালেই, ওখানে যদি দাঁড়ায় যদি ওই সাগর দেখা যায়, সে ওই যে দূরে দেখা যাচ্ছে সাগর। দেখেন কত লোকজন আসে দেখার জন্য। এই পাহাড়ের নিচে আরেকটা মন্দির আছে, দেখেন কত সুন্দর। আমি অনেক দূর থেকে ভিডিওটা করছি। ওই যে দেখা যায় সাগর, সাগরের তীরে, মানে পাহাড়ে উঠলে সাগর দেখা যায়, কত সুন্দর ভিউ। আমি বিশেষ ভালো মানে ক্যামেরা নিয়ে ভিডিওটা করি না, বিদায় আপনাদেরকে ওই জায়গাটার ফুল ইয়াটা দিতে পারছি না আমি। তো এটা হচ্ছে রাম সীতা মন্দির। এখানে ওনাদের রামায়ণ মহাভারত যে একটা আছে, চ্যাপ্টার আছে, ওইখানে রাম সীতা লক্ষণ, এই রাম সীতা ওনারাই নাকি এখানে সর্বপ্রথম বসবাস করেছিলেন। ভাই ভুল হলে ক্ষমা করে দিন, আমি তেমন কিছু জানি না। আমি মুরব্বীদের কাছ থেকে যা শুনছি তাই আপনাদের কাছে শেয়ার করছি। দেখেন আমি ওখান থেকে নেমে আসছি, অনেকক্ষণ বসেছিলাম, বসার পরে নেমে আসার পরে দেখেন ওই যে দেখা যায়, ওটা হচ্ছে ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ বলতে সাগরের পাশে এই ফেরাবন আছে না, ওই ফেরাবন, এই ফেরাবনের মধ্য দিয়ে আবার একটা বেয়ে গেছে লম্বা একটা সেতু না, ওটা ব্রিজ। বিশেষ করে এই হয়তো আপনারা আগে দেখছেন, ওখানে দেখা যাচ্ছে। দেখেন মেন স্পটটাই হচ্ছে এটা। এখানকার মেন স্পট হচ্ছে, প্রথমে দেখাচ্ছি মন্দির, এই আদি মন্দির, তারপরে হচ্ছে ওই যে রাম সীতা মন্দির, এটা এখনো নির্মাণ করতেছে। এটাই হচ্ছে মেন ফ্যাক্ট, আদিনাথ মন্দির। এখানে ওনারা
এই পূজা করে আসে। বিভিন্ন ধরনের লোকজন, বিভিন্ন ধর্মের লোকজন আসে, বিশেষ করে হিন্দুরাই আসে পূজা করার জন্য। অনেক ভিড় থাকে। আমি যখন গিয়েছি তখন ভিড় একটু কম। আমি এখন পাহাড় থেকে নামতেছি। বাইরে ভাই কীভাবে যে হাঁপিয়ে গেছি দেখেন। আপনাদের যদি ভালো লাগে, যদি কে কোথায় থেকে দেখছেন জানি না, আপনাদের ভালো লাগলে অবশ্যই ঘুরতে আসবেন এখানে। কত সুন্দর, দেখলেই মন শান্ত হয়ে যায়। আমার যখন মন ভালো থাকে না তখন আমি ওখান থেকে গিয়ে ঘুরে আসি। এই সামনে ফেব্রুয়ারিতে ফাল্গুন মাসে ওখানে মেলা বসবে। এখানে কাপলরা আসছে, গার্লফ্রেন্ড নিয়ে আসে, হাজব্যান্ড ওয়াইফ আসে, বিভিন্ন জন আসে। আমার তো ভাই তেমন কোনো ইয়ে না, আমি জাস্ট ঘুরলাম, ঘুরে দেখে ফিরে চলে আসি এরকম। দেখেন সিঁড়িগুলা উঠতে যে কত কষ্ট লাগে, আর নামতেও তেমন। ফার্স্টে কতগুলা, আর এগুলা তো দেখেন আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, এই দিক থেকে ভিডিও করলে দেখেন কত নিচে নিচে দেখা যায়, কত সুন্দর ভিউ বলতে গেলে। তো আপনারা যারা যারা আসতে চান এখানে আসবেন। এটা হচ্ছে আমাদের কক্সবাজার জেলা, তো আসবেন, ঘুরে যাবেন। তো কাজটা করেন ভরপুর বাবা। আমার সাধ্যমতো আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করছি। এই দেখায় যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই, যাদের সামর্থ্য থাকে, যারা পাশে আছেন, আসার মতো যাদের মানে আগ্রহ আছে, আপনারা ঘুরে যাবেন। আর খুব সুন্দর একটা স্পট বলতে গেলে, সবাই আসছে এখানে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আপনাদের এরকম আরও মজাদার ভিডিও উপহার দিতে পারি যাতে। তো টাটা।